আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, যারা গুনাহ করেছে, যারা অপরাধ করেছে, জীবনের থেকে অর্ধেক সময় গুনাহের মধ্যে ফেলে দিয়েছে, অর্ধেক সময় অপরাধ করতে করতে নষ্ট করে ফেলেছে। জীবনের প্রত্যেকটা ক্ষণ যখন আমরা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলাম, এখন তো মানুষ হতাশ হয়ে যাবে, কিন্তু আমার রব্বুল আলামিন মানুষের জন্য একটা সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, রে আমার বান্দাগণ, দেখেন এখানে একটা কথা আল্লাহ পাক বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, মুমিনদেরকে বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, আল্লাহ পাক মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ পাক ডেকে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী, ও আমার বান্দাগণ। দেখেন যারা আল্লাহ পাকের বান্দা, সমস্ত রকমের বান্দাদেরকে আল্লাহ পাক এখানে আয়ত্ত করলেন। গুনাহগার হোক, নেককার হোক, পরহেজগার হোক, মিথ্যাবাদী হোক, খারাপ কাজের সাথে জড়িত হোক, যে কোনো ধরনের মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী, যারা আমার বান্দাগণ রয়েছো, তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি অপরাধ করেছো 30 বছর, গুনাহ করেছো 40 বছর, জীবন থেকে অর্ধেক সময় শেষ করে ফেলেছো অপরাধ করতে করতে। জীবনের একটা সময় তুমি শেষ করে ফেলেছো, বুঝতে পেরেছো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কবরস্থানে পৌঁছানোর উপক্রম হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক শুধু মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন আমার রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বে কারীমের রহমত থেকে তুমি নৈরাশ হইও না। গুনাহ করেছো, তওবা করো, ফিরে আসো। অপরাধ করেছো, তওবা করো, ফিরে আসো। মিথ্যা বলেছো, তওবা করো, ফিরে এসো। পরের হক মেরেছো, হকগুলো আদায় করো, তারপরে ফিরে আসো। আমি আল্লাহ তাআলার যত হক নষ্ট করেছো, আমি রব্বে কারীম সমস্ত হক তোমাকে মাফ করে দিয়ে আমার জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ।